আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মিলবে না। এরপর আসি পরীক্ষার ব্যাপারে। পরীক্ষার 7 দিন আগে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ওই ডেটে সকল তোমার সারা বাংলাদেশে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা জেলায় একটা করে পরীক্ষা কেন্দ্র থাকবে। তখন ওই 4,500-এর মধ্যে তুমি যদি পড়ে যাও তাহলে তো তুমি তখন আবার নেক্সট অ্যাপ্লিকেশনে তুমি যাবা, তখন আবার তোমাকে আলাদা করে এক্সাম দিতে হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার নিয়মটা কি, অর্থাৎ তুমি আবেদন থেকে শুরু করে একদম ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে বসবা, এর নিয়মটা কী হবে, এর জার্নিটা কী হবে, তোমাদের কী করতে হবে, আমি পুরো ব্যাপারটা বলবো। কারণ অনেকেই ভর্তি পরীক্ষা যেহেতু প্রায় 10 বছর পর ফিরে এসেছে, লাস্ট এক্সাম হয়েছে 2014-15-তে, অনেকেই ভর্তি পরীক্ষার প্রসেস সম্পর্কে জানে না। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মিলবে না, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে কোনো প্রকার কলেজ সিলেক্ট করা যায় না, কিন্তু এখানে তোমাকে কলেজ সিলেক্ট করে অ্যাডমিশন টেস্টে বসতে হবে। দেন তুমি যদি সেখানে চান্স না পাও তাহলে কি হবে, এই প্রসঙ্গে আমরা আলোচনা করবো ভর্তি পরীক্ষা পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা পরবর্তী কার্যক্রম প্রসঙ্গ তোমাদেরকে জানাবো। দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেসটা ফিরে এসেছে অনেকদিন পরে, সেই কারণে কনফিউজ হওয়াটা স্বাভাবিক, কিন্তু অনেক বেশি কনফিউজ হওয়ার দরকার নেই, কারণ এই জিনিসগুলো তুমি যদি চাও খুব সহজে বুঝতে পারবা। ধরো না, সাপোজ তুমি একজন শিক্ষার্থী যে কিনা অনার্সে ভর্তি পরীক্ষা দিবা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য আগে আবেদন করতে হবে। সো অনলাইন আবেদন চলছে 21 জানুয়ারি থেকে তোমাদের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সো প্রায় অনেক দিন ধরে তোমরা অনলাইনে আবেদন করতে পারবা। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তুমি একটা কলেজ চয়েস করবা, লাইক তুমি যে কোনো তোমার একটা কলেজ, যে কলেজটা তোমার পছন্দ, সেটা সরকারি হতে পারে, সেটা বেসরকারি হতে পারে, সেখানে আসন সংখ্যা অনেক বেশি হতে পারে, অনেক কম হতে পারে, তুমি যাই হোক না কেন সেখানে তুমি চয়েস করবা। এখন এখানে একটা ব্যাপার রয়েছে, তুমি চয়েস করার ক্ষেত্রে তুমি অনেকগুলো সাবজেক্ট চুজ করতে পারবে, সেই কলেজের অধীনে যতগুলো সাবজেক্ট তোমার জন্য অ্যাভেলেবেল আছে সেগুলো তুমি চুজ করতে পারবা। মানে আমি যদি আরেকটু ভালো করে সাবজেক্ট চয়েসের ব্যাপারটা বলি, তুমি যারা মানবিকের, তুমি মানবিকের সাবজেক্টগুলো চুজ করতে পারবা। তুমি কমার্সের আরও অনেকগুলো সাবজেক্ট আছে, বিবিএতে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং, বাংলা, ইংরেজি, এগুলো তুমি চুজ করতে পারবা। আবার দেখা যায় যারা তুমি যদি হও সায়েন্সের, কিন্তু তুমি যদি মানবিক বা ব্যবসা আসতে চাও, সেক্ষেত্রে তোমার যতগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে তুমি সিলেক্ট করার পরবর্তীতে তোমার পরবর্তী কাজ মানে ওই কলেজে গিয়ে আবেদন ফর্মটা যখন তুমি করবে সেই ফর্মটা জমা দিবা। সো এই ব্যাপার নিয়ে আমরা ইতিমধ্যে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আবেদন করার নিয়ম প্রসঙ্গে, সেটা তোমরা দেখে আবেদন করে নিতে পারবা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আবেদন কার্যক্রম শেষ করার পরে পরীক্ষার প্রসেসটা কী হবে। দেখো, মনোযোগ দিয়ে শুনবা। তোমরা যে কলেজটা আবেদন করতেছো এবং আবেদন ফর্মটা গিয়ে জমা দিবা, 700 টাকা জমা দিবা। অনেকের কাছে 700 টাকা অনেক টাকা মনে হচ্ছে, ইটস ন্যাচারাল, 700 টাকা অনেক টাকা। আগে নিত 350 টাকা, এখন সেখানে 700 টাকা নেওয়ার কারণ হচ্ছে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে। আগে তো পরীক্ষা নিত না, সরাসরি মূল্যায়ন করতো রেজাল্টের মাধ্যমে, কিন্তু এবার যেহেতু ভর্তি পরীক্ষা নিচ্ছে, ভর্তি পরীক্ষা একটা কস্ট আছে, সেটা চাইলে আরও কমায় নিতে পারতো তারা। যাই হোক না কেন তারা সেই 700 টাকা নিচ্ছে। এখন এই 700 টাকার একটা ব্যাপার হচ্ছে তোমরা ভর্তি পরীক্ষা দিবা। সো ওই কলেজের অধীনে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে ওই কলেজে টিকতে হবে। যদি তুমি কোনো কারণে কলেজে না টিকো, সেক্ষেত্রেও তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবা। সেক্ষেত্রে তোমাকে ভর্তি পরীক্ষা বসার আগে তোমাকে এখন তোমার প্রিপারেশন নিতে হবে। তুমি তোমার মানবন্টন অনুযায়ী যে যে সাবজেক্ট তোমার এসেছে সেগুলো তুমি পড়বা। তবে তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে চাও, লাইক সায়েন্স থেকে তুমি কমার্স আসতে চাও বা মানবিকে যেতে চাও, তাহলে তোমাকে সেই সাবজেক্টগুলো পড়তে হবে। তুমি একসাথে গ্রুপ পরিবর্তন 2টা করতে পারবে না, যে কোনো একটা বা 2টা গ্রুপ তুমি পরিবর্তন করতে পারবা। যেমন ধরো তুমি সায়েন্স থেকে হয় তুমি মানবিক আসতে পারবে না, কমার্স আসতে পারবা, এরকম বেশ কিছু বিষয় রয়েছে। বাট তোমাকে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই গ্রুপ পরিবর্তন ব্যাপার নিয়ে আমরা আরেকটা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দিব যে সাবজেক্ট কীভাবে কী সিলেক্ট করবা। বাট ওভারঅল তুমি এখানে তোমার সাবজেক্টগুলোর উপর প্রিপারেশন নিবা। এরপর আসি পরীক্ষার ব্যাপারে। পরীক্ষার 7 দিন আগে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সো এক্ষেত্রে পরীক্ষার একটা ডেট তোমাদেরকে দিয়েছে, যেটা 3 মে 2025। ওই ডেটে সকল তোমার সারা বাংলাদেশে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা জেলায় একটা করে পরীক্ষা কেন্দ্র থাকবে। এখন তুমি পরীক্ষার জেলা, তোমার যে পরীক্ষা কেন্দ্র সেটা তুমি সিলেক্ট করতে পারবে না, আবেদন করার সময় সিলেক্ট করতে পারবে না। তুমি যখন আবেদন করবা, ওই কলেজে যে আবেদন করেছো সেই কলেজের নিকটস্থ কোনো একটা পরীক্ষা কেন্দ্রে তোমাকে পরীক্ষার জন্য তারা এডমিট কার্ডে লিখে দিবে যে এক্সাম সেন্টার। তো তুমি ওইখানে গিয়ে পরীক্ষা কেন্দ্রে দিন পরীক্ষা দিতে যাবা, অবশ্যই তোমাকে এডমিট কার্ড ডাউনলোড করবা, সেখানে তো তুমি সেন্টার দেখতে পারবা। তো সেন্টার নিয়ে যাবে এবং তার সাথে অবশ্যই তোমার রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি
উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যেতে হবে। সো দেখা গেল এই দুটো ডকুমেন্ট, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড, একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এই দুটো ডকুমেন্ট নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবা। এবং অবশ্যই অ্যাডমিট কার্ডে তোমার কিন্তু ছবি থাকবে, রেজিস্ট্রেশন কার্ডে তোমার ছবি আছে অলরেডি। তো এই ডকুমেন্টগুলো নিয়ে তুমি গিয়ে পরীক্ষা দিবা বা পরীক্ষার বসতে যাবা। এখন এখানে আবার পরীক্ষার প্রসেস হচ্ছে তোমার 100 মার্কে পরীক্ষা হবে, যেখানে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর তার সাথে গ্রুপ সাবজেক্টের উপর এক্সাম হবে। এই 100 মার্কে আবার বাংলা, ইংরেজি আলাদা কোনো ভিত্তি নাই। ওভারঅল 100তে 35 নাম্বার হচ্ছে পাস মার্ক। তুমি যদি 35 পাও তাহলে তুমি পাস করছো। পাস করার মানে এই যে তুমি চাইলে যদি তোমাকে বর্তমান কলেজ নাও নেয়, তুমি যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবা, বা এই পরবর্তীতে রিলিজ স্লিপ দিবে, মেধাক্রম দিবে, অপেক্ষমান তালিকা দেবে, সেসব জায়গায় তুমি আবেদন করতে পারবা। একাধিক কলেজে একাধিকবার আবেদনের সুযোগ পাবা, প্রায় 2-3 বার সুযোগ পাবা, যেমন তোমরা ইন্টারে করেছো। সেক্ষেত্রে তুমি যদি ভালো নাম্বার পাও তাহলে বর্তমান যে কলেজ সেই তোমাকে নিয়ে নিবে, আর যদি নাম্বার খারাপ পাও, সেক্ষেত্রে যদি আসন ফাঁকা না থাকে তাহলে তোমাকে নিবে না। সাপোজ যদি আরও ভালোভাবে বুঝিয়ে বলি, তুমি যখন এক্সাম দিবা, তো দেখা গেল যে তুমি এক্সাম দিতে গিয়েছো যে কলেজে, যে ডিপার্টমেন্টগুলোতে এক্সাম দিতে গেছো, সেখানে আসন আছে 500, কিন্তু অ্যাপ্লাই করেছো ওভারঅল 5000। তো তোমাকে অবশ্যই 4500 মানুষকে নিতে পারবে না তারা। তখন ওই 4500-এর মধ্যে তুমি যদি পড়ে যাও তাহলে তো তুমি বাদ, তুমি তখন আবার নেক্সট অ্যাপ্লিকেশনে তুমি যাবা, তখন আবার তোমাকে আলাদা করে এক্সাম দিতে হবে না, আলাদা করে এক্সাম ফিও দিতে হবে না, তুমি জাস্ট অ্যাপ্লাই করবা, ওই এক অ্যাপ্লাই দিয়ে তুমি সব কাজ করতে পারবা। ওকে, এবং তোমাকে আলাদা কোনো কলেজেও যেতে হবে না, তখন তুমি একাধিক 4-5টা কলেজে আবেদন করার সুযোগ পাবা, 3টা কিংবা 5টা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় জানাবে। সেক্ষেত্রে পরবর্তী ধাপটা অনেকটা ক্রিটিক্যাল হইতে পারে, বাট টার্গেট রাখতে হবে আমি যখন কলেজগুলো সিলেক্ট করবো আবেদনের সময়, তখন যেন আমি এমন কলেজ সিলেক্ট করি যেন আমি এক চান্সেই চান্স পাই, একবারই যেন আমি চান্স পাই। যদি আমি চান্স পেয়ে যাই তাহলে পরবর্তীতে অনেক জটিল একটা ঝামেলা আছে, এই মেধাক্রম, এটা ওটা, অপেক্ষমান তালিকা, এইসবের ঝামেলার মধ্যে যাওয়া লাগবে না, তুমি একবারে চান্স পাবা। সেক্ষেত্রে সবাই যাদের রেজাল্ট ভালো তারা এখানে তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমরা একটা অ্যাপ্লাই করবা, কারণ রেজাল্টে প্রায় 100 মার্ক। ওকে, আবার যারা পরীক্ষা ভালো দিবা তারা সেই অনুযায়ী একটা অ্যাপ্লাই করবা। সো ওভারঅল দেখা যায় যাদের মোটামুটি দেয় রেজাল্টে অলরেডি 100তে 100 আছে, মানে যারা 2টা GPA 5, তারা সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করে ভালো সুযোগ পাবা, ঠিক আছে। এবং রেজাল্টটা যদি পরীক্ষা যদি তুমি দেখা যায় 100-র মধ্যে তুমি যদি 60-70 মার্ক রাখতে পারো তাহলে তুমি সরকারি কলেজে অনায়াসে চান্স পাবা। কিন্তু তোমার রেজাল্ট যেখানে তোমার ওভারঅল SSC GPA 100তে যদি তোমার 80 বা 60 চলে আসে, তাহলে তুমি অনেক কিন্তু পিছিয়ে আছো। যে 100 পাইছে, যে যার 100 আছে সেখানে তোমার 60, তুমি কিন্তু অনেক পিছিয়ে আছো। তারপর যদি আবার তোমার SSCর যে তোমার যে মূল পরীক্ষা হবে MCQ 100 মার্কে, সেখানে যদি তুমি নাম্বার আরও কম পাও তাহলে তো আরও পিছিয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা বেসরকারি কলেজগুলো চয়েস করতে পারো। এই বিষয়গুলো রয়েছে, এগুলো সরকারি বেসরকারি কলেজ নিয়ে আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখো। সো পরীক্ষার নিয়ম সম্পর্কে আশা করি তোমরা একটা ব্যাপক ধারণা পেয়েছো, যে পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রস্তুতি নিবা, এক্সাম সেন্টারে গিয়ে তুমি ওই যখন সাবজেক্টগুলো সিলেক্ট করবা তার উপরে তোমাকে কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনে তুমি এক্সাম দিবা। আরও একটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলে রাখি, মনোযোগ দিয়ে শুনবা। যখনই তোমরা আবেদন করবা না কেন, বা তোমরা যখনই ভর্তি পরীক্ষা দিতে যাবে না কেন, এর আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন সময় তাদের পরীক্ষার নিয়মকানুন হালকা পাতলা কিছু চেঞ্জ আনতে পারে, বা কিছু কিছু তথ্য রয়েছে যেগুলো হয়তো বা তারা আরও স্পষ্ট করবে, সেগুলো তোমরা জেনে নিবা, যাতে করে তোমাদের জন্য ভালো হবে। আর এই মুহূর্তে তোমাদের উচিত হবে পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নাও, আর কোনো দিকে নজর না দিয়ে তোমরা আবেদন লাগলে একটু পরে করো। আবেদন চলবে প্রায় একদম 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সো তোমরা একটু পরে লাগলে আবেদন করো, এবং তোমরা যদি নিজেরা আবেদন করতে না পারো, কম্পিউটার দোকান থেকে করা আমি পরামর্শ দিব, কারণ অনেকেই নিজেরা আবেদন করে পরে ঝামেলার মধ্যে পড়ে। যদি তুমি নিজে আবেদন করে এখানে আবেদন করার কোনো ব্যাপার না, আবেদন করা নিয়ে আমাদের মেইন চ্যানেলে ভিডিও করা আছে, এই চ্যানেলে তোমরা ভিডিও পাবা। শুধু তোমরা বুঝে শুনে আবেদন করো, এটা তোমাদেরকে আমি বলবো, বাট ভুলভাল যেন না হয়, কারণ পরবর্তীতে আবার ঝামেলা পড়তে হবে। যদি ভুল আবেদন করো, সেটা ক্যান্সেল করার জন্য তোমাকে আবার প্রবেশ করে ক্যান্সেল করতে অনেক ঝামেলা আছে। তো এই বিষয়গুলোর প্রতি মাথায় রাখবা। আর পরীক্ষার নিয়ম যদি সংক্ষেপে যদি আরও একবার শর্ট করে আমি তোমাদেরকে বলি, তোমরা জাস্ট যেসব আবেদন করার কলেজগুলোর অধীনে আগে তুমি একবার এক্সাম দিবা, যদি সে তোমাকে যদি তুমি মার্ক, তাদের যোগ্য মার্ক অর্জন করতে পারো, তাহলে তুমি ওখানে ভর্তির সুযোগ পাচ্ছ। আর তুমি যদি পাস করো, ভর্তির সুযোগ পাও না কিন্তু পাস করেছো, তবে পরবর্তীতে তুমি আবার আবেদন করার সুযোগ পাবে। সেখানে তোমাকে কোনো টাকা দিতে হবে না, কোনো কলেজেও যেতে হবে না, জাস্ট এই একবার প্রথমবারে তুমি কলেজে যেয়ে আবেদন করছো। সেই বিষয়গুলো। আর দেখো, ভালো ভালো কলেজগুলোতে অনেক আসন সংখ্যা রয়েছে, আবার অনেক শিক্ষার্থী সেখানে আবেদনও করবে, বিশেষ করে সরকারি কলেজগুলোতে, এবং বিশেষ করে তোমার ভালো ভালো কলেজগুলোতে একটু প্রতিযোগিতার সম্মুখীন হবা। সো যাদের রেজাল্ট খারাপ আছে, তুলনামূলক একটু কম আছে, এবং যাদের পরীক্ষার প্রস্তুতিও খারাপ, বা সেই অনুযায়ী তুমি তোমার রেজাল্ট যেটা ডিমান্ড করে এবং তোমার এক্সামের প্রিপারেশন যেটা ডিমান্ড করে, তেমন কলেজগুলো তুমি আবেদনের সময় সিলেক্ট করো, তবে তুমি সহজে একটা ভালো কলেজ চান্স পেয়ে যাবা। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।